আজকের দিনটা সারা ভারতবাসীর কাছে জাতি, গোষ্ঠী, দল, মত নির্বিশেষে সকলের কাছে খুশির দিন। 15ই আগস্ট আজকে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম। তার মানে তার আগে পরাধীন ছিলাম। স্বাধীনতা পরাধীনতা কাকে বলে এটা আমাদের প্রথমে জানতে হবে। পরাধীনতা বলতে আমরা মনে করি কোনো বিদেশি শাসক যদি শাসন করে তাহলে আমরা পরাধীন হয়ে গেলাম। দেশের লোকেই কেন শাসন করে তাহলে আমরা স্বাধীন। ইতিপূর্বে ইংরেজরা বিদেশি ছিল, ওরা আমাদেরকে শাসন করেছিল, তার পরাধীন ছিলাম। টেনে দিয়ে দেশি লোক শাসন করতে লাগলো, আমরা স্বাধীন হয়ে গেলাম, এইটা আমাদের ধারণা। কিন্তু তা নয়, বিদেশি লোক শাসন করলেই পরাধীন হয় না, আর দেশি লোকের শাসন করলেই স্বাধীন হয় না। তাই যদি হয় তাহলে আমি জিজ্ঞেস করি, ভারতবর্ষ পরাধীন হয়েছিল কত সালে? কত সালে পরাধীন হয়েছিল? মাস্টার সাহেবরা আছেন, কোথায় যাবো? কত খ্রিস্টাব্দে ভারতবর্ষ পরাধীন হয়েছিল? আমাদের স্কুল মাস্টার সাহেব বলেছেন তো, কই বলো কত খ্রিস্টাব্দে? 1757 খ্রিস্টাব্দে ভারতবর্ষ পরাধীন হয়। এটা আমাদের ভারতীয় ইতিহাস লিখছে 1757 খ্রিস্টাব্দে। তাহলে তার আগে নিশ্চয়ই স্বাধীন ছিল। ইতিহাসই প্রমাণ করছে তার আগে নিশ্চয়ই স্বাধীন ছিল। তাদের 1757 খ্রিস্টাব্দের নাম কাজ করে ইতিহাসে। তো তার আগে যে স্বাধীন ছিল তার আগে শাসন করতো কারা? মোগলরা, মোগলদের বংশধর সিরাজউদ্দৌলা। তো মোগলরা কি দেশি ছিল না বিদেশি? ওরা হচ্ছে বিদেশি। তাহলে যদি বিদেশি শাসন করে দেশ পরাধীন হয় তাহলে আরো আগে থেকে পরাধীন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে না, বিদেশি লোক শাসন করে সেটা পরাধীন হয় না। স্বাধীনতা পরাধীনতার ব্যাখ্যা, সংজ্ঞা, ডেসক্রিপশন আলাদা আছে। ইসলামের দৃষ্টিতে এটা কিন্তু রাষ্ট্রবিজ্ঞান এ কথা বলতে পারেনি, যেটা ইসলাম দিয়েছে আমাদেরকে। ইসলামের দৃষ্টিতে রাষ্ট্র হচ্ছে তিনভাগে বিভক্ত। একটা হচ্ছে দারুল ইসলাম, ইসলামী রাষ্ট্র। একটা বলে দারুল আমান, নিরাপদ রাষ্ট্র। আর একটা বলে দারুল হরব, অর্থাৎ পরাধীন রাষ্ট্র। দারুল ইসলাম সেটাকে বলে যেখানে শাসন ব্যবস্থা হবে ইসলামী এবং শাসক হবে মুসলমান। শাসক হবে মুসলমান আর শাসন ব্যবস্থাটা হবে ইসলামী। সেটাকে বলে দারুল ইসলাম। যেমন আফগানিস্তানটা ছিল। আফগানিস্তান ছাড়া পৃথিবীর বুকে এখনো ইসলামী রাষ্ট্র একটা ওয়ার্ড ছিল না। আরবও নয়, ইরান নয়, আর কোনো দেশ নয়, একমাত্র আফগানিস্তানকে ইসলামী রাষ্ট্র কিছুদিন আগে ছিল, এখন আবার নেই। আর যেখানে শাসক মুসলমান কিংবা অমুসলিম, কিন্তু সেখানে কোরআনের আইন চলে না, মানুষের তৈরি আইন চলে, কিন্তু সেই আইনটা কোরআনের বিরোধী নয়। কোরআনের আইন ফলো করছে না পুরোপুরি, কিন্তু কোরআনের আইনের বিরোধিতাও করে না। এটা হলো দারুল আমান, নিরাপদ রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। আর যেখানে কোরআনের বিরুদ্ধে আইন রচনা করা হয় এবং দেশের মানুষদের জান মাল ইজ্জতেমান এই চারটে জিনিসের উপরে আক্রমণ চালানো হয়, নিরাপত্তা দেওয়া হয় না, সেটা বলে দারুল হরব, পরাধীন রাষ্ট্র। এই ইসলাম রাষ্ট্র তিন ভাগে বলতে ইসলামের দৃষ্টিতে তিনি হুকুমও তিন রকম। যেটা দারুল ইসলাম, ওখানে মুসলমানদের যিনি হুকুম হচ্ছে ওরা সরকারের আনুগত্য প্রদর্শন করবে, সে সঙ্গে সরাসরি সহযোগিতাও করবে। আর যেটা দারুল আমান, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, যেখানে কোরআনের বিরুদ্ধে আইন রচনা করা হয় না, ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়, সেটাকে দারুল আমান, নিরাপদ রাষ্ট্র, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র। সেখানে মুসলমানদের যিনি হুকুম হচ্ছে সেখানে তারা সরকারের আনুগত্য প্রদর্শন করবে এবং সরাসরি সহযোগিতা প্রদর্শন করবে। আর দারুল হরব, যেখানে জানমাল ইজ্জতেমান, ধর্মগুলো নিরাপত্তা দেওয়া হবে না, কোরআনের উপর আক্রমণ করা হবে, মসজিদের উপর আক্রমণ করা হবে, ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে না, ধর্মাচার সুবিধা দেওয়া হবে না, আজান দিতে দেওয়া হবে না, মন্দিরে ঘন্টা দিতে দেওয়া হবে না, ইত্যাদি। তখন সেটা বলে দারুল হরব, পরাধীন রাষ্ট্র। সেখানে মুসলমানদের জন্য হুকুম হচ্ছে, সেখানে তাদের দিতে পারে, তাই সেখান থেকে হিজরত করে পালিয়ে দিতে হবে, আর না ক্ষমতা থাকলে লড়তে হবে। ক্ষমতা থাকলে লড়াই করে স্বাধীনতা আদায় করে নিতে হবে, নিজের অধিকার আদায় করে নিতে হবে। আর ক্ষমতা না থাকলে সেখান থেকে পালিয়ে দিতে হবে।
ঠিক একদিনই রসিকুল সাল্লাম যখন আক্রান্ত হলেন মক্কায় কাফেরদের দ্বারা, ক্ষমতা ছিল না, এই জন্য হিজরত করে মদিনায় চলে গেলেন। আর মদিনায় যখন গেলেন তখন ক্ষমতা অর্জিত হলো, তখন কিন্তু ওখানে আর তারা খেয়ে পালিয়ে গেলেন না, ক্ষমতা হলো, তাই লড়াই করে নিজেদের অধিকার আদায় করে নিলেন। তো যাই হোক, এই ভারতবর্ষ আজকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। ইংরেজ ভারতে যখন ছিল তখন পরাধীন, তবে ইসলামের দৃষ্টিতে সৌরভের দৃষ্টিতে 1757 খ্রিস্টাব্দে ভারতবর্ষ পরাধীন হয়নি, আমাদের দৃষ্টিতে 1803 খ্রিস্টাব্দে পরাধীন হয়েছে। যখন লর্ড ক্লাইভ সিরাজউদ্দৌলাকে হত্যা করলে, ভারতবর্ষকে দখল করে ফেললে এবং এখানে রাষ্ট্র নিজের শাসন ক্ষমতা কায়েম করে ফেললে, তখনও মুসলমানরা কোনো আপত্তি জানায়নি। তখন তারা ভারতকে পরাধীন বলেনি, তারা এটাকে মনে করছিল স্বাধীন দেশ। দেশ শাসন করছেন সিরাজউদ্দৌলা আর করছে একটা ইংরেজ লর্ড ক্লাইভ, ক্ষতি কি আছে? সেটা মানুষ ঠিক মতো শাসন করলেই হলো, তার জন্য তারা আপত্তি করে ভারতকে পরাধীনও বলেনি। কিন্তু 1803 খ্রিস্টাব্দে ইংরেজরা যখন ক্ষমতাটা অর্জন করে ফেললে যথেষ্ট, তখন ওরা একদিন ঘোষণা করলে দেশ হচ্ছে বাদশাহ বাহাদুরের আর পৃথিবী হচ্ছে খোদার, কিন্তু আইন চলবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তার মানে আমাদের নিজের আইন চলবে, নিজের মতে চালাবো, কারো কথা শুনবো না, যা ইচ্ছা তাই করবো। তখন 1803 খ্রিস্টাব্দ হযরত শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ তিনি তখন হাজি পয়সা নিজের ছাত্রদেরকে, তার কানে যখন কথাটা গেল তখন সিংহের মতো হুঙ্কার দিয়ে বেরিয়ে পড়লেন। ছাত্রদেরকে বললেন, হাদিস বন্ধ করো, হাদিস পড়া এখন আমাদের বন্ধ থাকবে, এখন আমরা পরাধীন হয়ে গেলাম আইন থেকে। এতদিন পর্যন্ত ইংরেজরা ভারত দখল করেছে, আমরা আকারই নাই, কারণ যে কোনো মানুষই শাসন করতে পারে, কিন্তু ঠিক মতো শাসন করে আমাদের আপত্তি নাই। কিন্তু আজকাল আমাদের ধর্মের পরে হস্তক্ষেপ করে, সে বলেছে মানুষের আইন আজকে কিন্তু কোরআনের ধর্মের বাইবেলের ভেতর কোনো স্বাধীনতা দেওয়া হবে না। আর আজকে আমাদের দারুণ হরব হয়ে গেল, এটা পরাধীন রাষ্ট্র, আইনটিকে আমাদের জন্য জেহাদ খরচ। সেই জন্য তিনি সংগঠন তৈরি করলেন, সংগঠনটার নাম দিয়েছিলেন তরিকারি মোহাম্মদিয়া। তারপর তিনি হাদিসের পড়াশোনা কিছুদিন বন্ধ রেখে ওই সংগঠন তৈরি করছিলেন এবং আন্দোলন শুরু করে দিলেন। তো বলাচ্ছে এই আমাদের ভারতবর্ষ তাই স্বাধীনতা লাভ করেছে, কিন্তু খুব লক্ষ্য করে দেখলে মাঝে আমরা পরাধীন হয়ে যায়। আবার হয়তো দেশে লোকেই শাসন করছে, এখন হয় কংগ্রেস নাই, তৃণমূল নাই, সিপিএম নাই, সিপিআই নাই, আর কেউ, কিন্তু আমরা পরাধীন হচ্ছি। মাঝে মাঝে দেখবেন আমরা জীবনের নিরাপত্তা পাই না, সম্পদের নিরাপত্তা পাই না, ধর্মের নিরাপত্তা পাই না, মাঝে মাঝে এই যতনের নিরাপত্তা পাই না। তখন এই জন্য তার মানে ঠিক যেমন গর্জে উঠছিল ইসলামের ইংরেজদের বিরুদ্ধে, ওই বিরুদ্ধে গর্জে ওঠে। যেমন যতগুলো মাইল নামিয়ে দিলে, এটা পরাধীনতা হতে পারে। বেশি লোক শাসন করলেই বা বেশি লোক শাসন করলেও যদি সেখানে আমাদের নিরাপত্তার অভাব থাকে, তাহলে আমরা পরাধীন। এই যে তার বিরুদ্ধে মসজিদ ভেঙে দেবো বললে সঙ্গে সঙ্গে ওরা এখানে বলে আমরা পরাধীন, আমাদের ধর্মীয় স্বাধীনতা থাকছে না, অর্থাৎ জিহাদ করলে যদি ইজ্জত নিয়ে টানাটানি হয়, সেখানে ওরা সংগ্রাম করবে। তো মাঝে মাঝে আমরা পরাধীন হয়ে যাই, তখন সংগ্রাম আমাদের করতে হয়। তো যাই হোক, এই ভারতের স্বাধীনতার জন্য আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ তিনি বিরাট একটা অঞ্চ করলেন, হাজার হাজার আলেম এবং জনগণ তাতে জড়ো হল। তিনি সেখানে 4 ঘন্টা ভাষণ দিয়েছিলেন। কিসের ভাষণ? হাদিস কোরআনের নয়, রাজনৈতিক ভাষণ, দেশের ভাষণ, দেশকে কিভাবে ভালোবাসতে হবে, দেশের অধিকার কি, দেশের কর্তব্য কি, এই সব ভাষণ দিয়েছিলেন। কিভাবে দেশকে স্বাধীন করতে হবে, 4 ঘন্টা তার বক্তৃতার সঙ্গে তাক লেগে গেছিল বড় বড় পণ্ডিত। সবার শেষে একজন ইংরেজ পণ্ডিত মঞ্চে উঠে এলো, এসে বললে আমি এই মহাসভার একটি ভাষণ শুনেছি। কিন্তু এতদিন পর্যন্ত ভারতবর্ষ 800 বছর ধরে মুসলমানরা শাসন করত, তারপরে লর্ড ক্লাইভ তাদের হাত থেকে শাসন ক্ষমতা কেড়ে নিয়েছে। তো আপনারা বলতে পারবেন এর জন্য কে দায়ী? তোমার থেকে বিভিন্ন রকম উত্তর রেখে বলে এর জন্য দায়ী আওরঙ্গজেব, সে ধর্ম বিদ্বেষী ছিল। কে বলে না এর জন্য দায়ী সিরাজউদ্দৌলা, সে ছিল অযোগ্য অপদার্থ। কে বললে না এর জন্য দায়ী হচ্ছে মির্জাফর, অযোগ্য মির্জাফরই না করলে এইরকম হতো না। তখন ইংরেজ পণ্ডিত বললে আপনাদের উত্তর কিন্তু আমার পছন্দ হলো না। সবাই বলে তো আপনি কি বলেন বলুন। তো সে ইংরেজ পণ্ডিত বললে, এই ইংরেজ পণ্ডিত ছিল ইংরেজের চর। লর্ড ক্লাইভ ছিল, দেখো মৌলবীটা আবার কি বলছে, আমাদের বিরুদ্ধে আন্দোলন করবে, কি বলছে ভেতরের কথা নিয়ে এসো। সিআইডি এজেন্ট গুপ্তচর হিসেবে এসেছিল। কিন্তু এই মৌলানা ভাষণ শুনেছে অবাক হয়ে হতবাক হয়ে মঞ্চে উঠে চলে এসেছিল। তারপর বলে শুনুন আপনাদের উত্তর আমার পছন্দ হলো না। বলে আপনার উত্তর কি? বলে আমার মনে হচ্ছে ভারতবর্ষ যাচ্ছে পরাধীন গেছে, এর জন্য দায়ী এই মৌলবীরা। সবাই হইচই করে উঠলো। একই কথা আপনি বলছেন মৌলবীরা কোন বসে
রাজনীতি করে না, মালসা নিয়ে থাকে, মৌজি নিয়ে থাকে, এরা আমরা ধর্ম নিয়ে থাকে, আমার রোজা নিয়ে থাকে, এরা ইমামতি করে, মোদারিজি করে, তবলিগ জামাত করে, এরা পীর সাহেবের খানকায় জিকির করায়, এটাকে কেন দোষ দিচ্ছেন? বলে হ্যাঁ আমি দোষ দিচ্ছি, সঠিক। আমি এই জন্য এদেরকে দোষ দিচ্ছি, আমি ভারতের ইতিহাস জানি ইতিপূর্বে মোগল আমলে যারা শাসন করতে সব ছিলেন আলেম, আর দেশ শাসন করে উপযুক্ত মানুষ একমাত্র আলেমরাই। যতদিন পর্যন্ত আলেমরা দেশ শাসন করেছেন কোনো ইংরেজির ক্ষমতা হয়নি ভারতে পা বাড়ায়। কিন্তু যখন আলেমরা রাজনৈতিক ময়দান থেকে সরে গেল, তারা বললেন না না ঠিক আবার করে নাকি, এগুলো আমাদের জন্য, আমাদের জন্য আছে মসজিদ মালসা তৈরি তেলোয়াত ইত্যাদি কাজ, আমাদের রাজনীতির ময়দানটা ছেড়ে দিয়ে ওরা যখন মসজিদ আর মালসায় খানকার আর তবলিগের হাতে মাঝখানে ঢুকে গেল, ময়দান খালি হইল, তখন অযোগ্য লোকরা লাফি এসে রাজনীতির হাতে ধরে ফেললে, খালি কেউ এসে ধরে ফেললে, কিন্তু এরা টিকিয়ে রাখতে পারলেন না। যেমন সিরাজউদ্দৌলা একজন, মোহাম্মদ একজন, এরা ধরে রাখতে পারলেন না, যার জন্য লর্ড ক্লাব এটাকে কেড়ে নিলে। যদি এই সমস্ত শাহজাহানের মতো, আওরঙ্গজেবের মতো, জাহাঙ্গীরের মতো, বাবরের মতো, সুলতান মাহমুদের মতো এই সমস্ত আলেমরা যদি ভারতের শাসন ক্ষমতায় থাকতেন, লর্ড ক্লাবের 14-25 ক্ষমতায় শুনে যে কেড়ে নিই। যাই হোক, সেই তরিকায় মাহমুদি আন্দোলন চালিয়ে যায়, মুসলমানরা হাজার হাজার প্রাণ দিয়েছে। যে জিটি রোড শেখ শাহের তৈরি, এটা শেখ শাহের তৈরি, ইতিহাস বিক্রি করার চেষ্টা চলছে, এরটাও অন্য একটা নাম দেওয়ার চেষ্টা করছে। শেখ শাহটা তৈরি করেছিলেন, মাত্র 5 বছর শাসন করেছিলেন। এইরকম সোজা রাস্তা একদম আপনার বাংলাদেশ থেকে নিয়ে আপনার পাকিস্তানের কি বলে শহরটা পেশোয়ার পর্যন্ত এত দীর্ঘ পথ সোজা রাস্তা, ওই মাথার ঝুঁকে করে এরকম রাস্তা তৈরি করা অসম্ভব 5 বছরের ভেতরে, এটা কেরামতি বলা যায়। এবং রাস্তার ধারে ধারে গাড়ি গিয়ে দিয়েছিলেন, অসংখ্য গাছ ছিল, 5,000 গাছের জন্য 25,000 গাছ ছিল। 25,000 গাছের জন্য বলছে যখন ইংরেজের বিরুদ্ধে আন্দোলন করে মৌলবীরা, এমন কোনো গাছ ছিল না যে গাছটাতে একজন মৌলবীকে ফাঁসি দেওয়া হয়নি, এত তারা রক্ত দিয়েছে। তো যাই হোক, এই স্বাধীনতার জন্য আমরা সবাই লড়াই করেছি, ভারতবাসী, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, যারাই আছি না কেন তারা ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছি। তবে সবচেয়ে রক্ত দিয়েছে কারা? এই মুসলমানরা, তবে হিন্দুর ওলামায়ে কাম। বলা হচ্ছে এদের যা রক্ত গেছে অমুসলিমদের রক্তটা ঘাম যায়নি। আমাদের প্রমাণও অনেক আছে। এবার সর্বপ্রথম স্বাধীনতা সংগ্রাম শুরু করে জমিয়ত উলামায়ে হিন্দ, তার বহুদিন পরে কংগ্রেস স্বাধীনতা আন্দোলন শুরু করেছে অনেক পরে। কংগ্রেস জানিয়েছিল না তখন 1803 খ্রিস্টাব্দে